চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক সমবেত প্রার্থনা সভার আয়োজন করেছেন চট্টগ্রামের সোনাতলী সম্প্রদায়। গতকাল 5 নভেম্বর শুক্রবার রাত 8টার দিকে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী মজুমদার বাড়ি শ্রী শ্রী জয়কালী মন্দির পরিচালনা পরিষদের সহযোগিতায় মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক দোলন দেবের সার্বিক ব্যবস্থাপনায় এতে আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও নগর ছাত্রদল নেতা অপু চৌধুরী আকাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সম্পাদক অলোক সেন, রয়েল দত্ত, সুমন মজুমদার, বিশ্বজিৎ দে, রাজু দে, ঝিসু মজুমদার, সাজু দে, রূপায়ণ দাস, রতন দাস সহ এলাকার সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রার্থনা সভা পরিচালনা করেন অলোক দে ও রূপন চৌধুরী। এ সময় বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়। বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি শুধু কোনো দলীয় নেত্রী নয়, তিনি দেশের প্রধানমন্ত্রী, সর্বজন নন্দিত নেত্রী। ওনার রাজনৈতিক জীবনে জেল জুলুম মামলা নিয়ে বিভিন্নভাবে তিনি নির্যাতিত নিষ্পেষিত। বাংলার জনগণের জন্য তিনি আমৃত্যু কাজ করে গেছেন। আজকে তিনি অসুস্থতায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ। বিগত দিনে তিনি সরকারের রোষানলে পড়ে নিজের শারীরিকভাবে এবং মানসিকভাবেও অনেক ক্ষতিগ্রস্ত। এই পর্যায়ে সমগ্র দেশবাসী ওনার সুস্থতা কামনায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ওনার সুস্থতা প্রার্থনা করছেন। তার এই অংশবিশেষ আমরা যারা সনাতনী সম্প্রদায় আছি তারাও চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের সেবায় জনগণের সেবায়। আজকের এই প্রার্থনা সভা উপস্থিত আমার ভাই বোনদেরকে, আর আসলে আমাদের কারোর মন ভালো নেই। আমাদের আজকে দীর্ঘদিন এভারকেয়ার হাসপাতালে তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা আছে। ওনার সুস্থতা কামনায় সারা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের ঊর্ধ্বে জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সব জায়গায় প্রার্থনা সভা করছে। ওই আয়োজনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে এই প্রার্থনা সভা হচ্ছে। তাকে সাফল্য মণ্ডিত করার জন্য আজকে উত্তর কাটলির এই বড় জয়কালী মন্দিরের প্রার্থনা সভাকে একতা ঘোষণা করে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা সবাই আমার প্রিয় নেত্রী, আমাদের জাতীয় দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আশীর্বাদ করি।